এটা হচ্ছে সাইনগর সিদ্ধি জংশন। আমরা এসেছি সিটিতে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তো আমরা যাব সাইবার আশ্রমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমার যে পেছনে দেখছো এটা হচ্ছে সাইনগর জংশন। তো আজকে চলে যাব সাই বাবার আশ্রমে। আমরা 10-12 জন আছি। ওই পেছনে যে অটো দাঁড়িয়ে আছে ওই অটোয় করে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আমাদের অটো আসছে, এবার আমরা অটোতে চাপবো। দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িতে চাপবো আমরা, দেখতে পাচ্ছ তোমরা। আর বলে রাখি, এখান থেকে তোমরা অনেক অটো পেয়ে যাবে। মাথা পিছু ভাড়া হচ্ছে 20 টাকা করে। বেশি দূর নয়, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। তো রাস্তার দুপাশটা দেখতে দেখতে চলো আমরা এগিয়ে যাই। তো এইমাত্র আমরা এসে পৌঁছালাম আশ্রমের ঠিক কাছেই। এই যে তোমরা দেখো, সামনে সাই বাবার স্ট্যাচু আছে, খুব সুন্দর দেখতে। তোমরা চাইলেই এখানে এসে রুম ভাড়া করে থাকতে পারো। রাস্তার দুই পাশে প্রচুর রুম রয়েছে। আমরা যেহেতু গাড়িতে ডিউটিতে গিয়েছিলাম তাই থাকা হয়নি। আর এই যে এটি হচ্ছে সাই বাবার মেন মন্দির। এর ভেতরেই রয়েছে সাই বাবার ফটো, আর সাই বাবা যেখানে বসে থাকতেন সেই জায়গাটি। আর রয়েছে আগুনের শিখা, যেটি সাই বাবা সর্বদা জ্বালিয়ে রাখতেন, সেটি এখনও জ্বলছে। আর এদিকে রাস্তার দুই পাশে নানা রকম দোকান, তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারো। আর বলে রাখি, তোমরা কিন্তু মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে না, মোবাইল বাইরে রেখে যেতে হবে। সাই বাবা দর্শন করার পর আমরা চলে এসেছি এখানে চা খেতে। এই যে চায়ের কাউন্টার, এখানে 2 টাকায় চা পাওয়া যায়। আর চায়ের টেস্ট খুব সুন্দর, তোমরা চাইলে এখানে চা খেতে পারো। এবার আমরা চা খেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমরা গাড়িতে যাব, কারণ আমাদের ঘুরতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই একটু এদিক সেদিক ঘুরে দেখলাম, দেখার পর রওনা দিলাম। তো চলো, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, ঠিক আছে? তো সেকেন্ড ভিডিও নিয়ে আসবো আবার।